ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা আলোচনা করব B.Ed এর প্র্যাকটিকাম নিয়ে। সেমিস্টার 4 এ কোর্স 1.4 EPC 3 ডেভেলপ এ রিপোর্ট অন প্রিপেয়ারিং এ লার্নিং ডিজাইন অন এনি টপিক ফ্রম ইয়োর সাবজেক্ট। তো আজকের যে সাবজেক্ট বা বিষয় সেটা হচ্ছে বাংলা বিষয় থেকে এই প্র্যাকটিকামটি দেখানো হবে। তো তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে অন্যান্য যে প্র্যাকটিকামগুলো রয়েছে সেগুলো পেয়ে যাবে এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। Practicum 1. Develop a report on preparing a learning design on any topic from your method. তো আমরা আজকে বেঙ্গলি মেথড থেকে দেখাবো। এই যে একটি ডেভেলপ এ রিপোর্ট, একটি রিপোর্ট তৈরি করতে হবে লার্নিং ডিজাইন প্রস্তুতির ওপরে। তো প্রথমে থাকছে ভূমিকা। শিখন নকশা বা লার্নিং ডিজাইন হলো এমন একটি পরিকল্পনা যার সাহায্যে শ্রেণীকক্ষের পাঠের বিষয়বস্তু কার্যকরভাবে রূপায়ণ করা যায়। শিখন নকশাতে প্রথমে শিক্ষার্থীদের জানা বিষয় সহজ ও সরল ভাষায় অবতারণ করে পরে অজানা বা কঠিন বিষয়ের দিকে যেতে হয়। শিখন নকশা বা লার্নিং ডিজাইনের গুরুত্ব কী কী রয়েছে? শিখন নকশার মাধ্যমে পাঠ্য বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া যায়। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা যায়। পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য রিমিডিয়াল ক্লাস বা নিরাময় ব্যবস্থা গ্রহণ করা যায়। এখানে একটি লার্নিং ডিজাইন নেওয়া হয়েছে, বিদ্যালয়ের নামটা ফাঁকা রাখা আছে, কোনো একটা নাম বসিয়ে দেবে। শ্রেণী হচ্ছে সপ্তম, সময়সীমা 40 মিনিট, আর একক হচ্ছে কুতুব মিনারের কথা, উপ একক একই। আজকের পাঠ হচ্ছে কুতুব মিনারের কথা। তো এই শিখন নকশাটার যে লক্ষ্য বা উদ্দেশ্য রয়েছে ছাত্রছাত্রীরা স্মরণ করতে পারবে। কী কী স্মরণ করতে পারবে? কুতুব মিনারের কথা কার লেখা শিক্ষার্থীরা স্মরণ করে বলতে পারবে। তারপরে বোধমূলক, শিক্ষার্থীরা কুতুব মিনার প্রসঙ্গে মিনারিকার উল্লেখ কারণ সম্পর্কে বলতে পারবে। তারপরে প্রয়োগ, কুতুবউদ্দিন আইবক সম্পর্কে তথ্য নিজের ভাষায় লিখতে পারবে। বিশ্লেষণ, কুতুব মিনার পৃথিবীর শ্রেষ্ঠ মিনার, এই উদ্ধৃতিটির আলোকে মিনারটির বিশিষ্টতা সম্পর্কে বিশ্লেষণ করতে পারবে। এরপরে মূল্যায়ন, তারপরে রয়েছে সৃজন, এরপরে শিক্ষার্থীদের বিশ্লেষণ ও প্রাসঙ্গিকতা, এরপরে ডেভেলপ অ্যান্ড সিলেক্ট লার্নিং ম্যাটেরিয়ালস, কী কী বই রয়েছে, কী কী উপকরণ রয়েছে সেগুলো তুলে ধরা হয়েছে। এরপরে কুতুব মিনারের কথা, তাৎপর্য বিশ্লেষণ, বাক্য রচনা, শিখন কৌশল, এরপরে হচ্ছে কর্মপত্র, আর তারপর থাকছে ডায়াগনোসিস দ্য উইকনেস, অর্থাৎ দুর্বলতা এবং তার রিলেটেড স্ট্র্যাটেজি। তো এই গেল লার্নিং ডিজাইনটা। লার্নিং ডিজাইন তোমরা সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টারে করেছো। এবার এখানে যেটা নতুন সেটা হচ্ছে এই লার্নিং ডিজাইনের উপর রিপোর্ট তৈরি করতে হবে। তো স্টেপ অফ প্রিপেয়ারিং এ লেসন ইউজিং ইন্টারনেট রিসোর্সেস, গৃহীত বিষয়বস্তু, স্টেপ 1, স্টেপ 2, কুতুব মিনারের কথা, সৈয়দ মুজতবা আলী, এখানে কুতুব মিনারের ছবিটা দেওয়া রয়েছে। স্টেপ 3, সিলেক্টিং, স্টেপ 4, সেভিং, স্টেপ 5, ম্যাটেরিয়ালস, এরপরে স্টেপ 6 হচ্ছে জাস্টিফাই, তারপর এখানে TLM, এরপরে রয়েছে উপসংহার। আলোচ্য প্র্যাকটিকামটি সম্পন্ন করার পর এখানে নিজস্ব অভিজ্ঞতা বা উপলব্ধি সম্পর্কে বলতে গেলে প্রথমে বলতে হয় শিখন নকশা সহযোগে প্র্যাকটিকামটি তৈরি করার জন্য অনেকগুলি উদ্দেশ্য সাধিত হয়েছে। তো এখানে উপসংহারটি তুলে ধরা হয়েছে। এরপরে প্র্যাকটিকামের সর্বশেষ পয়েন্ট হচ্ছে গ্রন্থপুঞ্জি। তো যে সমস্ত বইয়ের হেল্প নেওয়া হয়েছে সেই বইয়ের নামগুলো এখানে তুলে ধরা হলো। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।